আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। কোরআন শিক্ষা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া কে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের সবাইকে পবিত্র কোরআনে পাক শিক্ষা করার জন্য কবুল করেছেন। কত মানুষ এদিক ওদিক ঘোরাফেরা করতেছে, তাদের ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত মুষ্টিমে আমাদের কয়েকজন গুনাহগার বান্দাদেরকে কবুল করছেন। আমরা এই জন্য আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। তো আজ হচ্ছে পঞ্চম ক্লাস। আমাদের পড়া ছিল, তাহলে আমরা একে একে পড়ে আইছি। দাল, জাল, বাংলা সংখ্যা একের মতো দেখা যায়, তার নাম দাল। দালের উপরে এক নুক্তা দিলে জাল, দালের উপরে এক নুক্তা দিলে এই জাল। আমাকে এই পড়া ছিল, এই পড়া শেষ হয়ে গেছিল নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। দালের উপরে এক নুক্তা দিলে জাল। তারপরে আমরা পড়ছিলাম কি, এই আরবিতে কয়েকটা হরফ আছে, যে হরফগুলি বামে মোরাক্কাব হয় না। সে হরফগুলি হচ্ছে 6টি। কি কি? আলিফ, দাল, জাল, র, জা, ওয়াও। এই 6 হরফের বামে মোরাক্কাব হয় না। যেমন এই জায়গায় এই যে উদাহরণ দেওয়া রয়েছে, এই দেখেন, এই দালের বামে এই বা হরফটা মোরাক্কাব হয়েছে। এই দেখেন, এটা বা, এই এক দাঁতের নিচে এক নুক্তা বা, আর এই হচ্ছে দাল। এই দেখেন, এই যে বা, এই এক দাঁতের নিচে এক নুক্তা বা, আর এই হচ্ছে জাল। এই বা আর হচ্ছে জাল। তারপরে আমাদের হারকতেরও পরিচয় দেওয়া হয়েছিল, যে এক জবর এক জের এক পেশকে হারকত বলে, হারকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তাহলে দালের সুরত আমাদের বোঝা গেল যে দাল কখনো বামে মোরাক্কাব হয় না, মানে যুক্ত হয় না। মোরাক্কাব মানে যুক্ত হওয়া। দাল বামে মোরাক্কাব হয় না। এই দেখেন, এই যে যদি মোরাক্কাব হইতে হয়, যুক্ত হইতে হয়, তাহলে এই যে ডাইন দিক দিয়ে মিলতে হবে। এই যে উদাহরণ দেওয়া রয়েছে এই জায়গায়। তাহলে আমরা এবার হারকত দিয়ে পড়ব। জালজের জি, জালে জবর জা, জালে পেশ জু। তাহলে জি, জা, জু, জি, জা, জু, জি, জা, জু। তাহলে তারপরে আমরা তানবিনের পড়াটাও পড়ছিলাম, যে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। এই দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের মধ্যে একটি হারকাত, অপরটিকে নুন সাকিন বলে। এটাকে পরিচয় দেওয়া হয়েছিল, আবার নতুন করে আর একটু দিলাম। তাহলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তাহলে এই জাল দুই পেশ জুন, জাল দুই জের জিন, জাল দুই জবর জান। এই এটা হারকাত। জাল জের জি, বা জবর বা, জিবা। জাল জের জি, বা জবর বা, জিবা। জাল জবর জা, দাল পেশ দু, জাদু। জাল জবর জা, দাল পেশ দু, জাদু। জাল জবর জাল পেশ জু, বাজের বি, জুবি। দাল জবর দা, জুবিদা, জু বি দা, জু বি দা। এই জায়গায় সে সুকুনের পরিচয় দেওয়া হয়েছে। সুকুন, সাকিন অথবা জজম, তিনটা, এই একটা চিহ্নর তিনটা নাম। এই উপরের এই বাঁকা চিহ্নকে জজম বলে। জজমালা হরফ একা পড়া যায় না, তাহার ডান দিকের হরকতের সঙ্গে যুক্ত করে পড়তে হয়। এই যেমন
বা জাল জবর বাদ, বায়ে জবর জালে জজম বাদ, বায়ে জবর জালে জজম বাদ। তাহলে এটার একটা ছন্দ আছে, হারকাতের বাম পাশে সুকুন অক্ষর পাইলে দুইটি হরফ যুক্ত করে পড়তে হয়। হারকাতের বাম পাশে সুকুন হরফ পাইলে দুইটি হরফ যুক্ত করে পড়তে হয়। হারকাতের বাম পাশে যজমালা হরফ পাইলে দুইটি হরফ যুক্ত করে পড়তে হয়। এভাবে সুন্দর করে মুখস্থ করে নেব ইনশাআল্লাহ আমরা। হারকাতের বাম পাশে এই যজমালা হরফ পাইলে দুইটি হরফ যুক্ত করে পড়তে হয়। যজমালা হরফ একা পড়া যায় না, তাহার ডান দিকের হরকতের সঙ্গে যুক্ত করে পড়তে হয়। এই যজমালা হরফ, যে হরফের উপরে যজম থাকে ওই হরফটা হইছে বেজান হরফ, ও একা চলতে পারে না। আর হারকতওয়ালা হরফ হচ্ছে জান স্বরূপ, এ একা চলতে পারে, কিন্তু এই যজমালা হরফ কখনো একা চলতে পারে না, এটাকে সবসময় যুক্ত করে নিয়ে পড়তে হয়। ডান দিকের হরকতের সাথে যুক্ত করে পড়তে হয় এই ডান দিকের এই হরফ। এই যে তাহলে বা জাল জবর বাদ, বা বা জাল জবর বাদ, বা জাল জবর বাদ। এটাকে কখনো একা ছাড়া যাবে না, এটার সাথে মিলাই পড়তে হবে। বা জাল জবর বাদ। তাহলে বোঝা গেল হারকাতের ডাইন পাশে সুকুন হরফ, এই সুকুন হরফ যুক্ত করে পড়তে হয়। সুকুন হরফ যজমালা হরফ যুক্ত করে পড়তে হয় সবসময়। এই হরফটা বা জাল জবর, হারকতটা পরে উচ্চারণ করতে হবে, আগেই এই যজমালা হরফটাকে উচ্চারণ করতে হবে। তাহলে বা জাল জবর বাদ। আর দুইটি হরফ এই সা আর জাল, সা আর জাল জিব্বার আগা থেকে নরম করে পড়তে হয়। সা আর জাল জিব্বার আগা থেকে নরম করে পড়তে হয়। এই দুইটা হরফ আমরা ভালো করে মুখস্থ করে নেব। মাখরাজ সা আর জাল জিব্বার আগা থেকে নরম করে পড়তে হয়। সা আর জাল জিব্বার আগা থেকে নরম করে পড়তে হয়। সা আর জাল জিব্বার আগা থেকে নরম করে পড়তে হয়। এটা নরম করে পড়তে হবে, নরম করে না পড়লে এই ঝা উচ্চারণ হয়ে যাবে। এই ঝার মাখরাজ আলাদা আর এই জালের মাখরাজ আলাদা। মাখরাজগুলি আগে তিনটে না চারটে মাখরাজ পড়ানো হয়েছিল, ওগুলি ভালো করে মুখস্থ করে নেবেন। তারপরে আমরা পড়ছিলাম কি র, এই যে কাঁচির আগার মতো দেখা যায়, এই যে কাঁচির আগার মতো দেখা যায় তার নাম র। এই র কিন্তু বামে যুক্ত হয় না, এই ডাইনে যুক্ত হয়। দেখছেন এই যে বামে এই ডাইন দিকে এই যে যুক্ত সংকেত দেওয়া রয়েছে। তাহলে এই যে কাঁচির আগার মতো দেখা যায় তার নাম র, তার নাম র। কাঁচির আগার মতো দেখা যায় তার নাম র, তার নাম র। কাঁচির আগার মতো দেখা যায় তার নাম র, তার নাম র। র পেশ রু, র জবর র, র জের রি, রু র রি, রু র রি, রু র রি। র দুই জের রিন, র দুই পেশ রুন, র দুই জবর রান। দেখেন র দুই জবর রান। এইভাবে ভালো করে কয়েকবার 10 বার 15 বার 20 বার যার যেরকম সময় লাগে ওই রকম সময় করে পড়তে হবে। একেবারে পড়ে পড়ে মুখস্থ করে ফেলাইতে হবে। তাহলে এ জায়গা হচ্ছে এই দেখেন র পেশ রু, র পেশ রু, বাজের বি, র পেশ রু, বাজের বি, রুবি, র পেশ রু, বাজের বি, রুবি। রজের রি, তা জবর তা, রিতা, রজের রি, তা জবর তা, রিতা, রিতা। রজের রি, তা জবর তা,
রিতা। এখানে যে বা জবর বা, বায়ে জবর বা, জালে জবর যা, বাজা, বায়ে জবর বা, জালে জবর যা, বাজা, রয় জবর র, বা যা র, বা যা র, বাজা র, বাজা র। সবসময় খেয়াল করতে হবে হারকতে কোনো টান দেওয়া যাবে না। হারকতে টান দিলেই আপনার তাজবিদের খেলাফ হয়ে যাবে, তাজবিদের আদবের খেলাফ হয়ে যাবে, হরফ শব্দের অর্থ পাল্টে যাবে। আর শব্দের অর্থ পাল্টে গেলে অনেক মারাত্মক ক্ষতি হয়ে যাবে। এটা আগে উদাহরণ দিছিলাম যে ইয়াকা না আবুদু, ইয়াকা না আবুদু অর্থ হচ্ছে আমরা একমাত্র আপনার ইবাদত করি, আমরা একমাত্র আপনার ইবাদত করি। ইয়াকা, এই কাতে যদি টান দেওয়া হয় তাহলে সর্বনাশ হয়ে যাবে, তাহলে আল্লাহ দুইজন হয়ে যাবে। আল্লাহ কি দুইজন? আল্লাহ কখনো দুইজন না, আল্লাহ একজন। এটাকেই আকীদা বলে। তাহলে হারকাতে কখনো টান দেওয়া যাবে না, হারকাত সবসময় তাড়াতাড়ি করে পড়তে হয়। তাহলে বা জবর বা, জাল জবর যা, বাজা, র জবর র, বাজা র, বাজা র। তারপরে আবার এই জায়গায় আছে হামজা জবর আ। এটা প্রথমেই পড়ানো হয়েছিল যে আলিফে যখন জের জবর পেশ অথবা সুকুন তানবিন পাওয়া যায় আলিফকে তখন হামজা বলা হয়। হামজা হরফ হলকের প্রথম হতে শক্ত করে পড়তে হয়। তাহলে বোঝা গেল? এখন এটাকে কিন্তু আলিফ পড়া যাবে না, যেহেতু আলিফ কখন পড়া হবে? যখন আলিফটা একক থাকবে, আলিফে কিচ্ছু থাকবে না, কোনো হারকত কোনো চিহ্ন কিচ্ছু পাওয়া যাবে না, তখন আলিফকে আলিফ বলা যাবে। এখানে যেহেতু আলিফের উপর হারকত রয়েছে এই জন্য এটা হামজা পড়তে হবে। তাহলে হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ, হামজা র জবর আর, হামজা র জবর আর। এই হারকত শেষে উচ্চারণ করতে হবে। হামজা র তারপরে জবর আর, হামজা র জবর আর, হামজা র জবর আর, হামজা র জবর আর। তাহলে হারকাতের বাম পাশে সুকুন হরফ পাইলে দুইটি হরফ যুক্ত করে পড়তে হয়। এভাবে ভালো করে পড়তে হবে। তারপরে দেখেন রয়ের উপরে এক নুক্তা পাইলে ঝা, দেখেন এই যে রর উপরে এক নুক্তা ঝা, নুক্তা না থাকলে র, রয়ের উপরে এক নুক্তা পাইলে ঝা, নুক্তা না থাকলে র। তাহলে রয়ের উপরে এক নুক্তা থাকলে ঝা, রয়ের উপরে এক নুক্তা থাকলে ঝা, নুক্তা না থাকলে র, রয়ের উপরে এক নুক্তা থাকলে ঝা, নুক্তা না থাকলে র, রয়ের উপরে এক নুক্তা থাকলে ঝা। এই দেখেন ঝা, ঝাটকা দিয়ে জোরে জোরে পড়তে হবে, জোর আওয়াজে পড়তে হবে। রয়ের উপরে এক নুক্তা থাকলে ঝা, তাহলে এটার নাম হচ্ছে ঝা। ঝার উপর কয় নুক্তা? ঝার উপরে এক নুক্তা, ঝার উপরে এক নুক্তা, ঝার উপরে এক নুক্তা, ঝার উপরে এক নুক্তা। এভাবে ভালো করে মুখস্থ করে নিতে হবে যেন জীবনে কোনো দিন ভুল না হয়। অনেক হরফ আছে যেগুলির উপরে একটা নুক্তা আছে, তাহলে এইরকম রয়ের উপরে এক নুক্তা ঝা, তাহলে ঝার উপরে কয় নুক্তা হলো? ঝার উপরে এক নুক্তা, ঝার উপরে এক নুক্তা। এই যে ঝার উপরে এক নুক্তা, ঝার উপরে এক নুক্তা, ঝার উপরে এক নুক্তা। ঝাজের ঝি, ঝা জবর ঝা, ঝা পে ঝু, ঝি ঝা ঝু, ঝি ঝা ঝু। এর অপটা একটু শক্ত করে পড়তে হবে, যেরকম নামাজ, এই নামাজে কিন্তু এই ঝা উচ্চারণ হয়, নামাজ। তারপরে ঝা দুই পে ঝুন, ঝা জবর ঝা, ঝা দুই জের ঝিন, ঝা দুই পেজ ঝুন। পেজ যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন, পেজ যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। ঝা দুই জবর ঝান, ঝা দুই জবর ঝান, জবর যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। ঝা দুই জের ঝিন, ঝা দুই জের ঝিন, ঝা দুই জের ঝিন। তাহলে জের যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন, জের যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। তাহলে
ঝা জবর ঝা, তা জবর তা, ঝাতা, ঝা জবর ঝা, তা জবর তা, ঝাতা, ঝা জবর ঝা, তা জবর তা, ঝাতা, ঝা জের ঝি, ঝা জের ঝি, র পেশ রু, ঝিরু, ঝিরু, ঝা জের ঝি, র পেশ রু, ঝিরু, কি হবে ঝিরু, র পেশ রু, ঝাজের ঝি, র পেশ রু, ঝাজের ঝি, ঝাজের ঝি, র পেশ রু, ঝিরু। তারপরে তা জবর তা, ঝাজের ঝি, তাঝি, তা জবর তা, ঝাজের ঝি, তাঝি। সবসময় 3টা হরফের শব্দ হইলে 2টা আগে বানান করে উচ্চারণ করে নিতে হবে। আর যদি সব একসাথে বানান করে উচ্চারণ করতে চান তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, ভালো করে উচ্চারণ করা সম্ভব হবে না। এই জন্য ভালো করে 2 হরফ বানান করে উচ্চারণ করে নিতে হবে। তাহলে তা জবর তা, ঝা জের ঝি, তাঝি, র পেশ রু, তা ঝি রু, তা ঝি রু, তা ঝি রু। এভাবে বাক করে পড়ে একসাথে পড়ে নিতে হবে। তাজিরু, 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 তাজিরু। আগে বাক করে পড়ে নেবেন। তা ঝি রু, তা ঝি রু, তা ঝি রু। এবারে একসাথে পড়তে হবে। তাজিরু, 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 তা ঝি রু, তা ঝি রু, তা ঝি রু। তারপরে তা পেশ তু। আর এপাশে ঝাড়ু উপরে কি আছে জজম, তো জজমওয়ালা হরফ একা পড়া যায় না, এজন্য কি পড়তে হবে তা ঝা পেশ তুজ, তা ঝা পেশ তুজ। হারকাতের বাম পাশে সুকুন হরফ পাইলে 2টি হরফ যুক্ত করে পড়তে হয়। হারকাতের বাম পাশে সুকুন হরফ পাইলে 2টি হরফ যুক্ত করে পড়তে হয়। হারকাতের বাম পাশে সুকুন হরফ পাইলে 2টি হরফ যুক্ত করে পড়তে হয়। তা ঝা পেশ তুজ, কি হবে তা ঝা পেশ তুজ, তাঝা পেশ তুজ, তাঝা পেশ তুজ। ভালো করে এটা খেয়াল করতে হবে যে সুকুন হরফ একা পড়া যায় না, তাহার ডান দিকের হরকতের সাথে যুক্ত করে পড়তে হয়। এটা ভালো করে সেভাবে খেয়াল করে পড়তে হবে। তাঝা পেশ তুজ, তাঝা পেশ তুজ, তাঝা পেশ তুজ। আলহামদুলিল্লাহ, আজকে এই পর্যন্তই। এখানে আমরা কালকে ইনশাল্লাহ নতুন সবক শুরু হবে। আজকে এই পর্যন্তই আমাদের পড়া শেষ থাকুক। আল্লাহ পাক যদি হায়াতে বাঁচায় রাখে, আগামী ক্লাসগুলি করা হবে ইনশাল্লাহ। তো আজকের মধ্যে এখানে বিদায়। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।